আপনি কি বলবেন যে আজকে আপনাদের মূল দাবি দেওয়া কি এবং পূর্ব থেকে এই পর্যন্ত কি ঘটনা আপনাদের সাথে ঘটেছে একটু বিস্তারিত না। আমাদের আজকের দাবি হচ্ছে এই যে বাচ্চাগুলোর যে কোচিং করানো হয়েছে ওদের কোচিংটা বাদ দেওয়ার জন্য, তারপর হচ্ছে যে সিসি ক্যামেরার ফুটেজগুলো লুকাই ফেলছে এগুলো বের করে দেওয়ার জন্য। এই দাবিতেই আমরা এখানে দাঁড়িয়ে আছি আজকে। আমাদের ভাইয়াগুলা যে ওইখানে ছিল, ওই যে ফুটেজ যখন ওরা ভিডিও করতেছিল তখন ওদেরকে মারা হয়েছে, গার্ডিয়ান মারা হয়েছে, সাইমা ওর বাবাকে মারা হয়েছে। তো আমরা এই সব মিলে দাবিতেই আমরা এখানে দাঁড়িয়ে আছি আজকে। এখন তো নিয়মিত স্কুল হচ্ছে, অন্যান্য অভিভাবক যারা আসছেন এদের সাথে কি আপনাদের সাথে কোনো রকম কোনো কথা হয়েছে কিনা এই বিষয়ে, এই আন্দোলনের বিষয়ে? হ্যাঁ, কথা তো হচ্ছে, ওরা তো আতঙ্কে আছে, ওরা এই যে দাবিতে এখানে আসছে, অনেক অনেক গার্ডিয়ান আসছে এখানে। নিয়মিত স্কুল হচ্ছে তাদের বিষয়টা একটু আপনারা কিভাবে দেখছেন? এটা হচ্ছে কি বলবো, হ্যাঁ এটা যদি একটু পরে করতো তাহলে ভালো হইতো। মানে সবাইকে সান্ত্বনা দেওয়া উচিত ছিল তাদের। তারা হচ্ছে 20 তারিখের পরে গেছে, তারা যদি সাথে সাথে যাইতো তাহলে কিন্তু তাদের সান্ত্বনা দিত, তাহলে তারা আর এখানে আসতো না। আচ্ছা, এই স্কুল কর্তৃপক্ষ কি আপনাদের কোনো প্রেশার বা এরকম কোনো বিষয় কিছু বলছে কিনা? আমাদের বলছে এখানে আসতে না, তারপরে যে যারা কলেজের ভাইয়া ওরা আসছে ওদেরকে টিসি দেওয়ার হুমকি দিয়ে নিয়ে গেছে। কর্তৃপক্ষ না এমনি আলাদাভাবে টিচাররা বলছেন না স্কুল কর্তৃপক্ষ? স্কুল কর্তৃপক্ষই বলছে আর কি বলবো। আসলে এটা কিভাবে দেখছেন বা কি করতে যাচ্ছেন পরবর্তী পদক্ষেপ? এটা হচ্ছে কোচিংটা বাদ দিতে চাচ্ছি আমরা বাচ্চাদের জন্য। বাচ্চাদের আবার ডিটেনশনেও রেখে দিছে, ওরা 3 দিন স্কুলে না আসলে ওদের সাসপেন্ডও করবে, টাকাও নেবে, টিসিও দিবে। কেন? যেদিন ঘটনাটা ঘটে ওই সময় কি তুমি স্কুলে ছিলা? হ্যাঁ, আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম। ভিতরে ছিলা? হ্যাঁ, আমি এই যে হায়দার আলীটা আমি এখানে ছিলাম, আমি ক্যান্টিনের সাথে ছিলাম। তো যখন একটা ঠাস করে শব্দ হয়েছে তখন আমরা হচ্ছে এইদিকে ঘুরছি, ঘুরে দেখি আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে। আর ওখানে হচ্ছে পানির সিস্টেমটাও রাখে নাই, ওরা হচ্ছে ড্রেন থেকে পানি দিচ্ছে। তারপরে ওই যে হায়দার আলীটা যে বানাইছে, মানে এখানে গেটটা, মানে এক গেট দিছে একটা, ওইখানে গেট দেওয়া উচিত ছিল ওদের চারপাশে। ওদের একটা মুরগির কুটিরের মতো ভরে রাখছে। কেন? এত বড় স্কুলে ওরা জেলখানায় আসছে? ওরা তো আসছে এখানে পরিবেশ শিক্ষার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। ওরা কি আসছে এখানে কুটির ভিতরে বন্দি থাকার জন্য? ঠিক আছে, যেদিন আপনি ওখানে দুর্ঘটনা ঘটে তো আপনি বের হলেন কিভাবে, মানে যদি বলেন? আর্মি গিয়েছিল, তারপর আমাদের বের করছে এখান থেকে। আপনি একা বের হইতে পারেন না, আমি একা বের হতে পারি না, ওখানে অনেক মানুষ ছিল, চাপাচাপি করতেছিল, তার জন্য আমরা বের হইতে পারি নাই। শেষে একটা আর্মি এসে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই বের করছে। তারও এক্সট্রাই ভিড় বানাইছে। আপনার কোনো একেবারে কাছের কোনো বন্ধু? হ্যাঁ, উম্মে আফিয়া, ও হচ্ছে আমার চাচাতো বোন হয়, ও মারা গেছে। হ্যাঁ আপনার কাছেই ছিলেন? হ্যাঁ, আমার বাড়ির পাশেই ওর বাসা। মানে স্কুলে যেদিনকে ছিলেন দুর্ঘটনা ঘটে ওই দিন কি একসাথেই ছিলেন? না, ও ছিল ক্লাসরুমে, ও হচ্ছে তখন টিফিন খাইতেছিল। ওই যে জানালার পাশে দেখেন নাই, ওই যে পুরে একদম লেগে আছে, ওইখানেই ছিল। আমরা ছিলাম বাহিরে। সর্বশেষ আপনার কি দাবি? আমার সর্বশেষ দাবি হচ্ছে কোচিংটা বাদ দেখ, বাচ্চাদের মানসিক মানে টেনশন থেকে ওরা বাচ্চা। অনেকেই বলতেছে স্কুল এখান থেকে সরিয়ে ফেলার জন্য, আসলে আপনার মত কি? স্কুল এখন কিভাবে সরাবে? এখানে তো স্কুল করে ফেলছে, এটা তো সরানো সম্ভব না। মানে একটু সেফটির ব্যবস্থাটা যেন করা হয়, পানির ব্যবস্থা করা হয়, যেন পরবর্তীতে কোনো কিছু হইলে যেন স্কুল যেন না দায়ী থাকে।